আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে এঁচোড়ের তরকারি। তো চলো রান্নাটা কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে এলাম এই যে এখানে একটা ছোট্ট এঁচোড় নিয়ে। তো চলো এইটাকে এবার কেটে নেওয়া যাক। তো এঁচোড় তো কাটা বড্ড কঠিন, তোমরা তো সবাই জানো। তো চলো এঁচোড়টা আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো চলো এইবার এইটাকে এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পানি, তারপরে দিয়ে দিয়েছি এঁচোড়ের টুকরোগুলো, তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এটা আমি সামান্য সেদ্ধ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটা ফুটে উঠেছে, আর একটু এটা আমাকে সেদ্ধ করে নেবো। তো এইটা একদিকে সেদ্ধ হচ্ছে, তো চলো দেখি আলুটা কেটে নিই। তো আলুটা আমি এইভাবে চৌকো করেই কেটে নিয়েছি। তো এবার আমি আলুটা ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো আলুটা আমি আবার তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ে ওই তেলের মধ্যে আমি আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এঁচোড়টা রান্না করার জন্য আমি এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি আদা রসুন বাটা, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করার পরে বেটে রাখা পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কুচি করে দিয়েছি আর একটু বেটে দিয়েছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হবে তাই। তো এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, নয়তো এর কাঁচা গন্ধটা রয়ে যাবে। তার জন্য এটা নাড়াচাড়া করার পরে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। চলে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছ এই সব পেস্টগুলো অনেকটা রান্না হয়ে গিয়েছে আর এটার কাঁচা গন্ধটাও অনেকটা চলে গিয়েছে, আর এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সব কিছু ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো সব রকম মশলা। তো দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। তো দেওয়ার পরে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখো কালারটা এখনই কত সুন্দর লাগছে। তো সব মশলা দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো দেখো চলে এলাম 5 মিনিট পর, আর মশলা থেকে তেলটা কেমন ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে যে কাঁচা ভাব আর কিছু গন্ধ নেই। তো এরপর আমি যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এতে সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি 10-15 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রেখে দেবো, কারণ আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বাট এঁচোড়ের টুকরোগুলো সেদ্ধ হতে একটু দেরি হবে। তো চলে এলাম 15 মিনিট পর। তো দেখো এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এটা দেখতেও অনেকটা সুন্দর লাগছে। তো আমি দেখে নেবো এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আলু দেওয়ার পর যেহেতু আমি আবার পানি দিয়ে ফোটাবো, তাই জন্য আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো সব মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করার পরে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটাই খুব একটা ঝোল রাখবো না, গায়ে গায়ে
মানে লেগে থাকবে সেইভাবে ঝোল রাখবো, তাই আমি অল্প পরিমাণেই পানিটা দিয়েছি। তো দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। দেখো দেখো পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, গায়ে মাখা মাখা হয়ে রয়েছে। আমি এই রকমই রান্না করব, খুব একটা শুকনো করব না। তো তরকারিটা আমার এখানে রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। তো দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর হয়েছে, একদমই মাংসের মতো লাগছে। তো এঁচোড় রান্না মাংস ফেলে রেখে খাওয়া যায় সেই রকমই একটা তরকারি। তো আমার তো তরকারিটা এখানে রেডি হয়ে গিয়েছে, তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর এঁচোড়ের তরকারি কে কে পছন্দ করো সেটাও কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে।